ঈদের রাজধানীর হলগুলোতে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এই মুহূর্তে রাজধানী পান্থপথের বসুন্ধরা সিটি স্টার কমপ্লেক্সে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আমরা কথা বলবো তার সাথে। নাজিম, দর্শকদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? দিশা, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি। প্রথমে আপনাকে ধন্যবাদ দিয়ে জানাতে চাচ্ছি যে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু বসুন্ধরা সিনে কমপ্লেক্সের মধ্যে কিন্তু আসলে বিনোদন প্রেমীরা আসলে খাওয়া দাওয়ার পরে তারা বিনোদনের জন্য যে একটা চাহিদা থাকে সেটি পূরণ করার জন্য, যদি আমি একটু বলি, বিকাল থেকে কিন্তু আমি এখানে দেখেছি আসলে বিনোদন প্রেমীদের কিন্তু একটা উপচে পড়া ভিড়। তারা বাংলা সিনেমা দেখার জন্য কিন্তু আসলে একটা সময়ের মধ্যে যে একটা অনীহা ছিল সেটি কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য বছরে যে আসলে যে ছবিগুলো রিলিজ হয় তার মধ্যে হচ্ছে ঈদকে কেন্দ্র করে বেশ কিছু ভালো ছবি নির্মাণ করেন নির্মাতারা। পাশাপাশি যদি আমি একটু বসুন্ধরার ভিতরের অংশ দেখাতে চাচ্ছি এবং আজকে জানার চেষ্টা করব একজন দর্শকের কাছ থেকে, আসলে তিনি অনেকটাই সিনিয়র সিটিজেন হিসাবে আসলে বাংলাদেশে এই ছবি নির্মাণ হচ্ছে সেইটা আপনি দেখতে এসছেন, একটা এই দিকটাকে আপনি কিভাবে দেখছেন, আর এই ছবি দেখার পরে আপনি কোন ছবিটি দেখেছেন সেই ছবিটি নিয়ে যদি একটু আমাদেরকে বলুন। আমি আগন্তুক সিনেমাটা দেখেছি। আসলে তুফানটাও দেখার ইচ্ছা আছে, কারণ তুফানটা আমার ছেলে পছন্দ করে, শাকিব খানকে আমার ছেলে পছন্দ করে, সে আজকে নাই আমার কাছে, এই জন্য টিকিট না পেয়ে আমরা আর কি আগন্তুক সিনেমাটি দেখি। আমার প্রশ্নটা আরেকটা জানতে চাচ্ছি যে আসলে আপনাদের যে সময় যে ছবিগুলো রিলিজ হইতো সেই ছবি দেখার মতো পারিবারিক সামাজিক যেটি আমরা বুঝতাম সেটি আসলে হওয়ার মতো আপনি আজকে এই ছবিটিতে দেখেছেন কিনা? এরকম এটার মধ্যে একটু মেন্টাল হেলথ প্রবলেমের আছে তো, ডিজিজ, এটা হলো হ্যালুসিনেশন বলা হয়, তো ওইটা একটু আছে। আর যে কিলিংটা, এটা আসলে বাচ্চাদেরকে নিয়ে দেখার মতো এরকম আসলে আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চারা তো এটা দেখে দেখে করবে, শিখবে, ওরা তো দেখে দেখে শিখে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি আরেকজনের সঙ্গে এখন কথা বলবো। আপনি আসলে কোন সিনেমাটি দেখেছেন এবং এই আসলে যেটি আরেকটি দেখার জন্য আসছিলেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এখনকার পরিস্থিতি নেই। আমরা আগন্তুক সিনেমাটা দেখছি, আমরা বাসা থেকেই টিকিট বুকিং দিয়ে আসছি আগন্তুক দেখার জন্যই। আমরা শাকিব খানের সিনেমা দেখতে আসি নাই। আগন্তুক সিনেমাটার কাহিনীটা একটু ব্যতিক্রমধর্মী, আর তুফানের শাকিব খানের যে মুভিগুলো যেরকম আমরা প্রিয়তমা দেখছি, রাজকুমার দেখছি আগে, এগুলো তো ম্যাক্সিমাম লাভ স্টোরি আর কি। এটার মধ্যে একটু ব্যতিক্রম স্টোরি আছে, এই জন্য আমরা আগন্তুকটা ডিসাইড করছি আর কি যে আমরা এই সিনেমাটা দেখব। দিশা, যেমনটি শুনছিলেন যে আসলে এবছর কিন্তু এবারের ঈদে কিন্তু মোট 5টি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে হচ্ছে সাকিব খানের হচ্ছে তুফান সহ আরও বেশ কয়েকটি। তো সেটি আসলে তুফানের কিন্তু আসলে টিকিট না থাকার কারণে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং হয়তো আগামীকালকে দেখবেন পর্যায়ক্রমে, এই নিয়ে আর কি। আর যারা আসলে তুফান দেখতে পারেনি তারা কিন্তু আগন্তুক সহ অন্যান্য যে ছবিগুলো আছে সেটি দেখেছে। তো বিনোদন প্রেমীদের জন্য কিন্তু আসলে এই জায়গাটা একটি মানে ঈদের পরের দিন কিন্তু একটু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তো এই ছিল বসুন্ধরা সিনে কমপ্লেক্স থেকে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। নাজিম, আপনাকে ধন্যবাদ।